1,60,000 টাকার মোবাইল রাষ্ট্র জনগণের জন্য কিভাবে দিয়ে দিছে, পকেটের 1 টাকাও লাগে নাই। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আইফোন 16 প্রো, যেটা আমার পকেটে 1 টাকাও লাগে নাই। আমি মার্কেটে গেছি, আমার ডকুমেন্ট দিছি, আমার কন্ট্যাক্ট দিছি, ওরা আমাকে মোবাইলটা দিয়ে দিয়েছে। ওই যে এটা হচ্ছে মোবাইল আইফোন 16 প্রো, ধরতে গেলে ফ্রিতে নিয়ে আসছি। আইফোন 16 প্রো যেহেতু এত দামি একটা মোবাইল, তো আমি প্রো ম্যাক্সটা আনতাম, প্রো ম্যাক্সটা অনেক বড় তো আনি নাই, তো 16 প্রোটা আনিছি। এই যে আইফোন 16টা হচ্ছে, এটা হচ্ছে আইফোন 16 প্রো। বর্তমান ইতালিতে 1200 ইউরোর মতো দাম আছে, যা বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি 1,60,000 টাকা বর্তমানে বাংলাদেশি রেট। বাংলাদেশের টাকা 1,60,000 টাকা হয়। তো 1,60,000 টাকার মোবাইল আমি মার্কেটে গিয়েছি, ওনারা আমাদেরকে দিয়ে দিয়েছে। শুধু আমি ডকুমেন্ট শো করছি, তারা আমাকে মোবাইলটা দিচ্ছে। কীভাবে? যদি ইতালিতে যারা থাকে, কারো যদি আপনার বৈধ ডকুমেন্টস থাকে এবং একটা ভালো কাজের কন্ট্রাক্ট থাকে, আপনি যে কোনো মোবাইল ইলেকট্রনিক্স ডিভাইস বিক্রি করে, বিশেষ করে সিম যারা বিক্রি করে বা বড় বড় শপিং মল আছে, এগুলোতে যাবেন, আপনার কাজের কন্ট্রাক্টটা দিবেন, আপনার ইতালি বৈধ ডকুমেন্টস থাকলে দিবেন, ওনারা আপনাদেরকে একটা মোবাইল দিয়ে দিবে। আইফোন 16 প্রো বলেন, আইফোন 16 প্রো ম্যাক্স বলেন, যেটা চান দিয়ে দিবে। তার মানে তারপরে আপনাদেরকে কি করবে, এটা সামান্য একটা টাকা, যেটা যে প্রাইসটা হয় ধরেন 1,60,000 টাকা, তো ইতালিতে 1200 ইউরো। 1200 ইউরো কী করবে, আপনাকে মাসে মাসে কাইটা নিবে। তো মাসে নিলে সমস্যা কি? কেউ যদি ইতালির মতো দেশে থাকে, তার যদি মাসে 5,000 টাকা, 2,000 টাকা, 3,000 করে কাইটা নেয়, তার শরীরও লাগে, সে তো অনেক টাকা বেতন পায় মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো ধরতে গেলে এটা মাগনার মতোই, ফ্রিতেই ধরেন, আপনি ব্যবহারও করলেন। আমার মোবাইলটা আমি গেছি নগদ টাকা নিয়ে ক্যাশ মোবাইল আনার জন্য, তো আমার বন্ধুরা বলতেছে যে সুবিধা যেহেতু রাষ্ট্রে দিয়েছে, রাষ্ট্রের সুবিধা বুক করো, তুমি এইভাবে নিয়ে নাও। আমি ডকুমেন্টস দিছি, আমাকে এই আইফোন 16 প্রোটা দিয়ে দিছে, যা বর্তমানে বাজার রেট বাংলাদেশে 1,60,000 টাকা, ইতালিতে হচ্ছে আপনার 1200 ইউরো দাম আছে। তো আমি যেহেতু টুকটাক ভিডিও টিডিও করি, তো ভাবলাম একটা ভালো মোবাইলের প্রয়োজন, সেই অনুসারে মোবাইলটা নেওয়া আর কি। তো রাষ্ট্র জনগণের কথা চিন্তা করছে, সুযোগ সুবিধা দিয়ে দিছে। তো ধন্যবাদ যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন। তো 16 প্রোটা একটু ছোটো, ম্যাক্স থেকে একটু ছোটো 16 প্রোটা, তো আমি 16 প্রোটা নিচ্ছি, ব্যবহার করব। তো আমি আনবক্স করে দেখালাম। তো এটা সেটিং করব, সেটিং করতে একটু সময় লাগবে, অ্যাপেল আইডি দিয়ে সেটিং করার চেষ্টা করব। তো আপনারা যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন সবার জন্য ধন্যবাদ। আমি এটাই বোঝানোর জন্য ভিডিওটা করছি যে বাংলাদেশের সাথে ইতালির বা ইউরোপ আমেরিকার সাথে যে পার্থক্যটা, রাষ্ট্র বা সরকার চিন্তা করে জনগণের জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য। আর আমাদের দেশে স্বাধীনতা 54 বছর পরেও যে বা যারা ক্ষমতায় আসছে, জনগণের জন্য কিছুই করে নেই। তো আমরা ইতালির মতো দেশে বসবাস করে অনেক হ্যাপি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে আমি ডিটেলস বলার চেষ্টা করছি। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।